আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি লাল শাক ভাজি। যখন আপনাদের মাছ মাংস এগুলি খেতে ভালো লাগবে না, তখন এই আর লাল শাক ভাজিটা আসলে এটা সবাই পছন্দ করে, সবাই খায়। তো আজকে আর কি আমি লাল শাক ভাজি আর কি আমি কিভাবে করলাম ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আবার বলবে যে লাল শাক ভাজির ভিডিও দেওয়া লাগে নাকি। আসলে নতুন যারা মাছ মাংস কিন্তু সবাই রান্না করতে পারে, শাক এইসব কিন্তু অনেকেই নতুন যারা তারা কিন্তু রাঁধতে পারে না। তা আমি এই শাকটা আজকে ভাজি করব। তো প্রথমে আমি তেল দিছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিছি, রসুন কুচি দিছি আর কাঁচামরিচ দিছি, দিয়ে এবার আমি ভেজে নিব। এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপর আমি এটার মধ্যে শাক দিয়ে দিব। লাল শাকটা একদমই তাজা, এটা আমাদের বাসার পাশে আর কি একটা ছেলে বলিয়াপুর থেকে নিয়ে আসে। তো ওর থেকে আমি সবসময় শাক কিনি আর কি, ও তাজা তাজা সবজি নিয়ে আসে। তো এইভাবে আর কি আমি শাকটা ভাজি করলাম আর কি। আর শাক আমরা প্রতি সপ্তাহে একদিন খাই, শুক্রবারে। আমার সাহেব বাসায় থাকে, কারণ চাকরি করে তো। আর রাতের বেলা আমরা শাক খাই না, ওই যে অনেক গ্যাস হয় শাকে, এজন্যেই শাকটা আমরা শুক্রবারে খাই। শুক্রবারে আর কি ভাজি করি। আর শাক বেশিরভাগই ভাজি ভালো লাগে রান্না করার চাইতে। এই লাল শাক কিন্তু আবার যখন তাজা ক্ষেতের লাল শাকগুলি পাওয়া যায় না, ওগুলি আবার শিং মাছ বা চিংড়ি মাছ এগুলি দিয়ে রান্না করলে আবার কিন্তু শাক আবার মজা লাগে। কিন্তু আমরা বেশিরভাগ ভাজি করি, ভাজিটাই ভালো লাগে, যেন এক বেলায় শেষ হয়ে যায়। তো এভাবে করে আসলে আমি শাকটা ভাজি করছি। তো সবাই একটু সাপোর্ট করবেন, আমার পেজটা একটু ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। তো এই যে শাকটা আর কি এভাবে আমি বেজে নিলাম আর কি, বেজে নিয়ে কুটে একদম বেছে নিছি। আর শাকটা আমি একদম শুকনা শুকনা করে ফেলবো। আর আমি এই যে আমার আরেকটা পেজ আছে শাহানাজ ব্লগ, ওইটাতে আর কি আমি মনিটাইজেশন পাইছি। ওই ব্লগের মধ্যে ওইটার মধ্যে আমার ডলারও ইনকাম হয়। সবাই একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন আমি যেন এই পেজটার মধ্যেও মনিটাইজেশন পাই। তো এই যে শাকটা আমার কিন্তু ভাজি হয়ে গেছে। এবার শাকটাকে আমি নামিয়ে নিব, একটা বাটির মধ্যে নিয়ে নিব। আরও আমি রান্না করছিলাম, মুরগি রান্না করছিলাম, তারপরে এই যে গুঁড়া মাছ রান্না করছিলাম। তো শাক ভাজিটাই আজকে আমি শেয়ার করলাম আর কি, যে আজকে প্রতিদিন অনেকগুলি রান্না একসাথে শেয়ার করি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও কেউ দেখতে চায় না। আমি সবসময় একটা রান্নায় শেয়ার করি ব্লগে। যখনই আমি রান্নার ভিডিও ছাড়ি একটা রান্না আমি শেয়ার করি। এই যে 3টা রান্না করছি, আমি 3টা রান্না 3ভাবে ভিডিও করছি। তো এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।